আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবীজি গেলেন। নবীজি বাড়িতে প্রবেশ করার পরে আবু আইয়ুব আনসারী খুশি হয়ে গেল। দুই তলা ভবন, উপরের তলায় সুন্দর করে নবীজির বসার ব্যবস্থা, আরাম বিশ্রাম নেওয়ার ব্যবস্থা তিনি করলেন। নবীজি বললেন, আবু আইয়ুব আনসারী রে, উপরের তলায় আমার জন্য জায়গা তুমি করে দিও না, কেননা অসংখ্য বৃদ্ধ মানুষ যারা আমার সাথে সাক্ষাৎ করার জন্য এইখানে চলে আসবে, তাদের সিঁড়িতে উঠে উঠে আমার সাথে দেখা করতে যে বড় কষ্ট হয়ে যাবে। সুতরাং আমার থাকার জায়গাটা, বসার জায়গাটা নিচের তলায় তুমি আমার জন্য জায়গা করে দিয়ে দাও। ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। তিনি হলেন সারা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ। তিনি মানুষের দয়া, মায়া, মমতা তিনি বোঝেন, যার কারণে তিনি বললেন উপরতলায় নয়, আমার থাকা জায়গা নিচতলায় করে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বসলেন, বসার সঙ্গে সঙ্গে তিনি বললেন, আবু আইয়ুব আনসারী, আমার কাছে সেই চিঠিটা দাও যেই চিঠিটা তোমার কাছে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু আইয়ুব আনসারী হতভম্ব হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে আপনার কাছে একটা চিঠি যাবে আমার পক্ষ থেকে। কেমন করে আপনি জানলেন, কেমন করে আপনি বুঝলেন? সাথে সাথে নবীজি বললেন, শোনো, ইন্নাহু ইল্লা ওয়াহিয়ুন ইউহা। তার নবী কোনো কথা বলেন না, একটা কথা তিনি বের করেন না, যেই কথাটা আল্লাহ তাকে না জানায় সেই কথা তিনি বলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন, দাও তোমার কাছে সেই চিঠিটা আমার কাছে দাও। আবু আইয়ুব আনসারী চিঠিখানা খুলে নবীজির হাতের মধ্যে দিলেন। হাতের ভিতরে দেওয়ার পরে নবীজি চিঠিটা খুললেন, চিঠির উপরে চুমা দিলেন, মায়া ভরা কণ্ঠ নিয়ে বললেন, এই চিঠিটার যিনি লেখক তুফাইল আল-হামিরি, এইখান থেকে এক না দুই না 1000 বছর আগে আমার কাছে চিঠি দিয়ে গিয়েছিল। অর্থাৎ এই পথ দিয়ে তার আলেম ওলামাদেরকে নিয়ে তিনি যাচ্ছিলেন। যাওয়ার পথে আলেম ওলামা যারা ছিলেন তারা বললেন, আমাদের নামদার বাদশাহ, শেষ নবী, আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেই জায়গা তাশরিফ নেবেন, যেই জায়গা তার আপনার রওজা মোবারক হয়ে যাবে, যেই জায়গা তার বাড়ি হবে, তার মসজিদ তৈরি হবে, জায়গাটার নাম হলো ইয়াসরিব। আমরা আমাদের কিতাবের মধ্যে লক্ষ্য করে দেখলাম যেই জায়গার সাথে কিতাবের সাথে হুবহু মিল হয়ে গেছে। সুতরাং এই জায়গা থেকে আমরা আর কোথাও চলে যাব না। যতগুলো আলেম ছিলেন প্রত্যেক আলেমের জন্য একের পর এক সুন্দর করে ঘর তৈরি করলেন, আর বললেন, যেহেতু শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে তিনি আসবেন, সুতরাং তার জন্য একটা ঘর আমি তৈরি করতে চাই। তোমাদের জন্য একতলা করে ঘর, আর আমার নবীর জন্য ঘর তৈরি করব আমি 2 তলা। প্রিয় ভাই, যেই ঘরে, যেই বারান্দায়, যেই উঠানে যে নবীজির লাগাম খুলে দেয়া, উঠে লাগাম খুলে দেয়া, ওই উঠ আস্তে 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 করে যেই বাড়িতে, যেই উঠানে যে পদার্পণ করলেন, যেই জায়গায় যে দাঁড়িয়ে গেলেন, সেই জায়গাটা 1000 বছর আগে সেই ঘরটা তুফাইল আল-হামিরি আমার নবীর জন্য আগে থেকে তিনি তৈরি করে রেখে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। দাও আনসারী, তোমার কাছে সেই একটা চিঠি আছে। ওই চিঠিটা তুফাইল আল-হামিরি তিনি বলেছিলেন, আমি আমার জীবন দশায় যদি তাকে পেয়ে যাই, তাহলে পরে তার কদম, আমি আমার
আমার হাত দিয়ে আমি বুলাইনি, আমি আমার অন্তর দিয়ে তার প্রতি ঈমান গ্রহণ করে আমি তার প্রতি আপনার বশ্যতা স্বীকার করব, উম্মত হব। কিন্তু যদি আমি আমার জীবনে না পারি, সুতরাং শ্রেষ্ঠ আলেম যিনি, প্রখ্যাত আলেম যিনি সেইখানে ছিলেন, তাকে বললেন আমি চিঠিখানা তোমার কাছে দিয়ে গেলাম, আমি এখান থেকে তার প্রতি ঈমান গ্রহণ করে তার উম্মতের মধ্যে শামিল হওয়ার জন্য আগের থেকে আমার নামখানা আগে লিখাই দিলাম চিঠির মধ্যে। বলেন সুবহানাল্লাহ। বললেন যদি তুমি বেঁচে থাকো ও আলেম, তুমি এই চিঠিখানা নবীর কাছে পৌঁছাবা, আর যদি তুমি বিদায় নিয়ে যাও, তোমার মুমূর্ষ সময় যদি চলে আসে, চিঠিখানা তোমার সন্তানের কাছে দিবা, সন্তান যেন নবীর কাছে পৌঁছায় দেয়। আর সন্তান যদি মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, তাহলে পরে কি করবে? এই চিঠিখানা তার সন্তানের কাছে দিয়ে দেবে। এমন করে করে এই চিঠিখানা শেষ পর্যন্ত জানো মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পর্যন্ত যেন চলে যায়। আর হাতে পাওয়ার পরে আমার মায়ার নবী আমাকে যেন উম্মতের মধ্যে শামিল করে তিনি নিয়ে নেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কে রাসূল নামে ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে ওকে আল্লাহ দুনিয়া রাসূল নামে আমি দেখি নাই শুনি নাই কোথা মানুষে নাশে মানুষের ব্যথা রে ওরে এমন নদীর কথা শুনলে পরানো জুড়ায় রাসূল নামে কে মদিনায় রাসূল নামে। জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইরা আমার, নবীজি মদিনায় আসলেন, সবাই খুশি, সবাই আনন্দ। এমনকি নবীকে স্বাগত জানানোর জন্য, সাদরে গ্রহণ করার জন্য ছেলে মেয়েরা ওই যে খেজুরের ডালগুলো কেটে তারা নবীজি আসতেছেন। আর এমন করে শুধু ঘোরায় আর বলে তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। জোরে জোরে বলেন মারহাবা। মক্কার প্রতিটা অলি গলি আনন্দে আনন্দিত হয়ে গেল, খুশির জোয়ার বয়ে গেল। মদিনায় খুশি আর খুশি, যেহেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে এসেছেন কোন জায়গায়? আরো জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, সবাই খুশি, সবাই আনন্দিত। মসজিদে কুবা তৈরি করলেন নবীজি, মসজিদে নববী তৈরি করলেন। মসজিদে নববী তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে প্রিয় ভাইরা আমার, এই নবীজির পিছনে সরাসরি একজন ব্যক্তি নামাজ আদায় করেন। একজন ব্যক্তি নামাজ আদায় করেন, সেই ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। প্রিয় ভাইরা আমার, সবাই খুশি, সবাই আনন্দ, সবাই হৃদয়ের মধ্যে নবীকে পাওয়ার জন্য ব্যাকুল। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই চিন্তা করলো, উড়ে আসলো চিল আর জুড়ে নিল বিল।
আউস এবং খাসরাজ দুই গোত্র, বহুদিন যাবত তাদের মধ্যে যে দ্বন্দ্ব কলহ চলছিল মিটমাট হয়ে গেল। তারা একটা মুকুট তৈরি করলো, এই মুকুটটা আমি আব্দুল্লাহ ইবনে উবাই আমার মাথার মধ্যে পরিয়ে দেয়া হবে। না না না, আমার মাথায় সেই মুকুটটার পরিবর্তে মুকুটটা চলে যাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায়। সুতরাং এই ক্ষমতার লোভে, চেয়ারের লোভে আব্দুল্লাহ ইবনে উবাই অন্তরের মধ্যে বড় ফাঁক আর ফাঁকা। নামাজ পড়ে নবীর পিছনে, যাকাত দেয় মানুষের সামনে, তাসবিহ তাহলিল করে মানুষের সামনে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবী কোরআনের হুকুম হাকামগুলো এই মদিনায় চালু করবে, ইসলামের হুকুম হাকামগুলো মদিনায় চালু করবে। আব্দুল্লাহ ইবনে উবাই মনের থেকে কোনোদিন সে মানতে পারি নাই। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল। মারা যাওয়ার পরে নবীজি আমার বসে আছেন। আব্দুল্লাহ সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা মারা গেছেন, আব্বা চলে গেছেন। নবীজি বলেন, কি করতে পারি? এবার নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা ইসলামের ঘোর শত্রু ছিল, গোপনে গোপনে মুনাফিকি করে ইসলামকে 12টা বাজার জন্য সে চেষ্টা করেছিল। হুজুর গো, আমি জানি আমার আব্বার কবরে রাখার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে আযাব, শুরু হয়ে যাবে। হুজুর গো, আমার একটা বড় আবদার আপনার কাছে, যদি দয়া করে মেহেরবানি করে আপনার জামাটা খুলে যদি আমার আব্বার জন্য দিতেন, আমার মনে হয় আমার আব্বা কবর আযাব থেকে রিহাই পেয়ে যেত। আপনার জামাটা যদি খুলে দিতেন, আমার আব্বা মনে হয় আযাব থেকে রিহাই পেয়ে যেত। হুজুর, আপনার এই পাঞ্জাবিটা কি খুলে আমার আব্বার জন্য দিবেন? আব্দুল্লাহ ইবনে উবাই, হযরতে আব্দুল্লাহ উবাইয়ের ছেলে হলো আব্দুল্লাহ, এই কথাটুকু নবীজি শোনার সঙ্গে সঙ্গে বলেন, আব্দুল্লাহ দেরি করব না, নাও আমার জামাটা খুলে দিলাম। জামাটা খুলে দিল। হাসি মনে খুশি মনে আব্দুল্লাহ বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে আব্বার কাফনের কাপড়টা এই নবীজির জামা দিয়েই কাফন করা শুরু করে দিয়ে দিল। একটু জিকির করি, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজির জামা এখন কার গায়ে? আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গায়ে তার গোসল করানোর পরে নবীজির জামা দিয়ে তার কাফনের কাপড় তৈরি করা হলো। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ এসে আবার কান্না শুরু করে দিলেন। নবীজি বলেন, আব্দুল্লাহ, আমি আমার জামাখানা খুলে দিয়েছি, এখন কাঁদো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার খুশি করি আপনার কাছে, সেটা হলো এই, যদি দয়া করে মেহেরবানি করে আপনি যদি যে আমার আব্বার জানাজাখানা আদায় করে দিতেন, আপনি যদি পড়াই দিতেন, তাহলে মনে হয় আমার আব্বা জীবনে যে অন্যায় করেছে, যে গুনাহের কাজ করেছে, আমার আব্বা মনে হয় জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে আমার আব্বা মনে হয় রিহাই পেয়ে যেত। নবীজি চলতে শুরু করেছেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাচ্ছেন? কার জানাজা পড়ার জন্য আপনি যাচ্ছেন? হুজুর গো, এই তো সেই লোক, যেই লোকটা গোপনে গোপনে মক্কার সাথে যোগাযোগ, যাতে করে ইসলামের আলো যেন মদিনায় আপনি না জ্বালাইতে পারেন, কোরআনের হুকুম হাকামগুলো ইসলামী কল্যাণ রাষ্ট্র মদিনায় যেন তৈরি করতে আপনি না পারেন, ইসলামের আলো যেন উদ্ভাসিত মদিনায় হোক, এইটা যেন আপনি করতে না পারেন, খুব গোপনে গোপনে আব্দুল্লাহ ইবনে উবাই মক্কার সাথে যোগাযোগ রেখে চেষ্টা করেছে কিভাবে আপনাকে শেষ করে দেয়া যায়, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া যায়, ইসলামের এই ছোট্ট এই রাষ্ট্রটা, ইসলামের এই আলোটা, ইসলামের এই বাতিটা কিভাবে মদিনা থেকে নিভিয়ে দিয়ে দেয়া যায়। এই জন্য গোপনে গোপনে এমন কোনো কাজ নাই আব্দুল্লাহ ইবনে উবাই সে করি নাই। উহুদের ময়দানে 300
আব্দুল্লাহ ইবনে উবাই, হুজুর তার জানাজা আপনি পড়তে যাচ্ছেন? নবীজি বললেন, দেখো আল্লাহ পাক তোমাকে নিষেধ করি নাই তার জানাজা পড়া যাবে না, সুতরাং যেতে সমস্যা কি? নবীজি গেলেন, জানাজা আদায় করলেন, জানাজা পড়াই দিলেন। জানাজা পড়াই দেওয়ার পরে হযরত উমর মনটা খুবই খারাপ, মনটা বেকুল হয়ে গেল। হুজুর আছে কার জানাজা পড়ালেন, কার জানাজা আপনি আদায় করলেন? ইসলামের জন্য এত বেশি ক্ষতি তার দ্বারা হয়েছে, সেই ব্যক্তির জানাজা আপনি পড়ালেন? নবীজি কোনো কথা বললেন না, একেবারে নিশ্চয় কোনো কথা বললেন না। সাথেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার ৮০ নম্বর আয়াতখানা তেলাওয়াত, ৮০ নম্বর আয়াতখানা আল্লাহ পাক পাঠাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হুজুর আপনি তাদের জন্য ক্ষমা চান বা না ক্ষমা চান, উভয়টা সমান, উভয়টা সমান। যদি আপনি ইনতাস্তাগফির লাহুম ৭০ মাররা, যদি আপনি ৭০ বার এই সমস্ত মুনাফিকদের জন্য দোয়া করেন, ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি রব্বুল আলামিন আপনার দোয়া মুনাফিকদের জন্য আমি কবুল করব না, করব না, করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত ক্লিয়ার, স্পষ্ট আয়াত। আপনি মুনাফিকদের জন্য দোয়া করেন বা না করেন, উভয়টাই সমান। যদি ৭০ মাররা ৭০ বার যদি আপনি দোয়া করেন, দোয়া কবুল করবেন না কে? আরো জোরে বলেন কে? আল্লাহ দোয়া কবুল করবেন না। মুনাফিক অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, পীর ভাইরা আমার, নবীজি নিজের জামা খুলে দিলেন, নিজে জানাজার নামাজ খানা নবীজি পড়ালেন। ও পীর ভাইরা আমার, আমরা যদি কোনো পীর সাহেবের ভক্ত হই, আর পীর সাহেব যদি জীবিত অবস্থায় যদি আপনার আমার জানাজা খানা পড়াই দেয়, গ্রামের লোকজন মনে করবে এই লোকটা অমুক পীর সাহেবের ভক্ত, সুতরাং পীর সাহেব জানাজা খানা পড়াই দিয়েছে, লোকটা নিঘাত জান্নাতেই চলে যাবে। এরকম ধারণা হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? অনেক পীর সাহেবের ভক্ত আছে, পীর সাহেবের কবরের উপরে চাদর দেওয়া হয়, এই চাদরটা বিঘাতের পর বিঘাত করে কেটে কেটে রাখে। আর তার যত মুরিদ মুতাকাল্লিম যারা দুনিয়ায় বেঁচে আছে, তাদের মৃত্যুর পরে কাফন যখন তৈরি করে, এই কাফনের ভিতরে বুকের উপরে সেই ১ বিঘা কাপড়খানা দিয়ে দেয়। কেন দিয়ে দেয়া হয়? অনেকেই বলে এই লোকটা আসলে অমুক পীর সাহেবের ভক্ত, সুতরাং তার কবরের উপরে যে চাদরখানা আছে, সেই চাদরে ১ বিঘা কেটে তার বুকের উপরে যেই দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে বুনকার নাকির সওয়াল জবাব যখন তার শুরু হয়ে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখবে তার বুকের উপরে পীর সাহেবের কবরের উপরে চাদরের অংশ। সুতরাং এই দৃশ্যখানা দেখার সঙ্গে সঙ্গে মুনকার নাকির তার থেকে দূরে সরে যাবে, তার আযাব একটুখানি হালকা করে দেয়া হবে, কম করে দেয়া হবে। পীর ভাই আমার, নবীজি নিজের জামা যদি খুলে দিলেন, নিজেই তিনি জানাজা খানা আদায় করলেন, যদি নিজে জানাজা আদায় করার পরে যদি নিজের জামা খুলে দেওয়ার পরে যদি কবরে আযাব যদি হয়, তাহলে এর থেকে বোঝাই গেল যতই কিছু হোক না কেন, মুনাফিক হয়ে যদি মারা যায়, বাঁচার কোনো উপায় নাই। সুতরাং দুই দিকে, একটা হলো মুমিন আর একটা হলো কাফের, আর মাঝখানে সুবিধাবাদী যারা থাকে তারাই হলো মুনাফিক। নাম কি? আরো জোরে বলেন, তারাই কি? মুনাফিক।
প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। মুনাফিক যারা হয় ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকেই ধোঁকা দেয়। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকেও ধোঁকা দেয়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মুনাফিক যারা হয়, এই মুনাফিকদের ব্যবস্থা হলো এই, তাদের পরিচয় হলো এই, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। মুনাফিক যারা হয় দোদুল্যমান, এরা ডান দিকেও না, এরা বাম দিকেও না, এরা সবসময় সুবিধাবাদী, মাঝখানে থাকার লোক। কথা বলে না কেন? এরা ডান দিকেও যেতে চায় না, বাম দিকেও যেতে চায় না, সবসময় সুবিধা কার কাছ থেকে পাবে? কার কাছ থেকে সুবিধা নেওয়া যাবে? এই সুবিধা ভোগী এরা হলো মুনাফিক। কথা কান ঠিক কিনা? এই কথা কার? আরো জোরে বলে, আল্লাহ পাকের কথা। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এখন এই বারাত, এই যে শবে বরাত, এই শবে বরাতের অর্থ হলো এই, মুনাফিক যারা হবে তাদের সাথে আপনার আমার সম্পর্ক কি রাখা যাবে? কথা বলেন, রাখা যদি রাখি তাহলে শবে বরাত পালন করাটাই হলো বৃথা হয়ে যাবে। এখন তাদের সাথে সম্পর্ক সেট করার নাম হলো শবে বরাত। এই শবে বরাত সেইটাই হলো অর্থ, যেইটার সম্পর্ক সেট করতে হবে। আপনার আমার পিতা মাতার সাথে সম্পর্ক নাই, পিতাকে খেতে দেই না, মাকে খেতে দেই না, তাদের সাথে সম্পর্ক তৈরি করার নাম হলেই শবে বরাত। খিচুড়ি 10 হাঁড়ি তৈরি করলাম, আর বাড়িতে যে মাকে গালিগালাজ করলাম, মার খেতে দিলাম না, মার পড়তে দিলাম না, বাপকে গালিগালাজ করলাম, নির্যাতন নিপীড়ন করলাম, আর এদিকে 10 হাঁড়ি খিচুড়ি করে সমস্ত গ্রামবাসীর খাওয়াই দিলাম, মনে হয় জান্নাতে এমনি যাওয়া যাবে? কথা বলেন, নিশ্চয়ই নয়। জান্নাতে যাইতে গেলে আল্লাহর কোরআন মানা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। প্রিয় ভাইরা আমার, আমাদের অনেকেরই ধারণা সেটা হলো এই যে নামাজ কালাম আমরা কি পড়ি না, রোজা কি আমরা থাকি না, জান্নাত থেকে আমরা যাব না। প্রিয় ভাইরা আমার, একটুখানি খেয়াল করেন, আপনি যখন নামাজ আদায় করেন, আল্লাহু আকবার কানে ধরলেন, কানে ধরে আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন বুকে, হাত বাঁধার পরে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তুমি আমার মালিক, তুমি আমার রব, তুমি আমার সব। ও প্রিয় ভাইরা আমার, আপনার আমার কলিজা পিতা মাতা, আপনার আমার সন্তান, আপনার আমার ছেলে মেয়ে এই গোরস্থানে শুয়ে গেছে, এই কবরে শুয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাত, একবার যদি কোনো মানুষ মারা যায়, একবার যদি কোনো মানুষ যদি দুনিয়া থেকে চলে যায়, মিলউল আরদি যাহাবান ওয়ালা ইফতাদাবি, যদি ওই ব্যক্তির যদি তুমি কল্যাণের জন্য, ওই ব্যক্তির ভালোর জন্য যদি দুনিয়া ভর্তি তুমি সোনা তার জন্য দান করো, কিন্তু লোকটা যদি বেঈমান হয়ে মারা যায়, মুনাফিক যদি হয়ে মারা যায়, এই দুনিয়া ভর্তি সোনা দিয়েও তার কোনো কাজে আসবে না। কথা কার? আরো জোরে বলেন কার? সুতরাং মৃত্যুর পরে যদি দুনিয়া ভর্তি সোনা দেওয়ার কোনো সুযোগ থাকতো, যদি সেটা দেওয়া সম্ভব হতো, দিলেও পরে কোন অবস্থা আল্লাহর কাছ থেকে রিহাই পাওয়া যাবে। সুতরাং আপনি আমি দাঁড়িয়ে গেলাম আল্লাহু আকবার বলে আল্লাহর কাছে, যে কান ধরে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা, যিনি বিশ্ব জগতের প্রতিপালক তার। রবের অর্থ হলো পালন কর্তা, রবের অর্থ হলো আইন দাতা, রবের অর্থ হলো রিজিক দাতা, রবের অর্থ হলো আপনার আমার ভালো এবং মন্দ করার যিনি মালিক। প্রিয় ভাইরা আমার, এই জন্যে কবরে রাখার সঙ্গে সঙ্গে
করা হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল? কোন রবের আনুগত্য, কোন রবের দাসত্ব, কোন রবের গোলামি তুমি দুনিয়ায় করেছিলে, হিসাব দাও। প্রিয় ভাইরা আমার, এই গোরস্থানে যারা শুয়ে আছে প্রত্যেকটা ব্যক্তিকে প্রশ্নের উত্তর দেওয়া লাগছে। এই উত্তর না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার কোনো সুযোগ নাই। আপনি আমি যারা বেঁচে আছি অবশ্যই অবশ্যই তিনটা প্রশ্ন করা হবে কবরে। তার এক নম্বর প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল? তোমারে কে খাওয়াইয়েছে? তোমাকে কে পড়িয়েছে? তোমার এই আসবাবপত্র, তোমার রুহু, তোমার এই জান, তোমার এই নিয়ামত কে তোমাকে দিয়েছে? তুমি একটুখানি বলো। তুমি সেই রবের সেই গোলামি করেছো কিনা? সেই রবের তুমি হুকুম মেনেছিলে কিনা? রব তো আইনদাতা, আইন হলো আল্লাহর কোরআনুল কারীম, পুরোটাই কোরআন। শুধুমাত্র যদি নামাজের জন্য, শুধুমাত্র যদি রোজার জন্য কোরআন আসতো, এত বড় কোরআন দেওয়ার প্রয়োজন ছিল না, দুই একটা পৃষ্ঠা দিলেই হয়ে যেত। সুতরাং মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইহি, তোমার কি প্রয়োজন, কি দরকার, সেটা পুরো কোরআনটার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, বলেন মারহাবা। সুতরাং তুমি তোমার রব, তুমি তোমার মালিক, সেই মালিকের আইন তুমি দুনিয়ায় মেনেছিলে কিনা তুমি হিসাব দাও, তুমি আমারে বলো। ওই দিন যদি আপনি আমি আল্লাহর কোরআন অনুযায়ী যদি আপনার আমার জীবন, আপনার আমার মরণ যদি তৈরি না করে থাকি, হাজারো বার যদি মুখস্থ করে যায় রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজার বার যদি মুখস্থ করেও যায়, উত্তর দেয়া যাবে কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই কবরে উত্তর দেওয়া, যদি সেই অনুযায়ী আপনি আমি দুনিয়ায় যদি না চলে থাকি। প্রিয় ভাইরা আমার, রাদিতু বিল্লাহি রাব্বাও এর উত্তর হলো রবের হুকুম হাকাম আমি দুনিয়ায় মেনেছিলাম কিনা। প্রিয় ভাইরা আমার, আপনার আমার নামাজ হয় কোরআন দিয়া, হজ করি কোরআন দিয়া, যাকাত দেই কোরআন দিয়া, কোরআন দিয়াই দাড়ি রাখি, কোরআন দিয়াই মাথায় টুপি দেই, কোরআন দিয়াই জীবন চলার জন্য চেষ্টা করি। কিন্তু সেই কোরআন যখন বলে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আকিমুদ্দিন, দিন কায়েম করো, সেই বেলায় আমাদের মাথা খারাপ হয়ে যায়। হুজুর এইবার তো রাজনীতি শুরু করে দিয়েছে, কথা বলেন। যেই কোরআন দিয়ে নামাজ পড়লাম, যেই কোরআন দিয়া আপনার আমার মা বাবা মারা গেল, বাপ মা মারা গেল, তাদের কবর দিলাম, যেই কোরআন দিয়া আপনার আমার বিয়ে শাদী করানো হলো, যেই কোরআন দিয়া তালাক হলো, যেই কোরআন দিয়ে আপনার বিয়ে শাদী হলো, সবকিছু মানি কোরআন দিয়া। কিন্তু কোরআনের হুকুমের কথা যেই বলা হয়, মুসলমানের ভিতরে নুকাইয়িদ লাহুমুশ শয়তান, শয়তান তখন দুই পায়ে ঘাড় দিয়ে, ঘাড়ের দুই পাশে ঠ্যাং লম্বা করে দিয়ে শয়তান বসে যায় আর বলে মানিস না, মানিস না, তোরা কিন্তু কোরআনের দিকে নিয়ে যাচ্ছে, এই রাস্তা কিন্তু ভালো রাস্তা নয়। ও ভাই, চলে গেছে, যারা কবরে শুয়ে গেছে, ওদের কোনো ক্ষমতা নাই, বলার কোনো ক্ষমতা নাই, এই জন্য কিছু বলছে না। তারা বলছে ও পৃথিবীর মানুষেরা, যারা অনুষ্ঠান করতেছো, যারা তোমরা আলোচনা করতেছো, যারা শুনতেছো, শোনো শোনো, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর না পর্যন্ত, কিয়ামত পর্যন্ত শুধু কবরে আযাব আর আযাব। একটা উত্তর না দেওয়া পর্যন্ত এমন মুগুরের বাড়ি দেবে, 40 গজ পর্যন্ত মাটির তলায় চলে যাবে, ওইখান থেকে চুল ধরে টান দেওয়া হবে, টান দেওয়ার পরে আবার তোলা হবে, বলা হবে রাদিতু বিল্লাহি, বলা হবে রব্বুকা, তোমার রবকে। উত্তর দিতে পারবেন, আবার বাড়ি এইখানে মাটির তলায় চলে যাবে, চুল ধরে আবার টান দেওয়া হবে, আবার বলা হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল। উত্তর দিতে না পারলে এরকম করে কিয়ামত পর্যন্ত শুধু আঘাত আর আঘাত কবরে শুরু হয়ে যাবে। সুতরাং আপনার আমার জীবন জিন্দেগি কোরআন অনুযায়ী না যদি চালানো হয়, তাহলে কোন অবস্থায়
ছাড়াই বাঁচার উপায় নাই। সূরা ফাতিহা বললাম তুমি আমার রব, তুমি আমার মালিক। আর রহমানির রহিম, তুমি মালিক, তুমি পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তুমি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার বندگی করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর সাহায্য যা চাওয়ার দরকার আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ যেই পথে চললে সোজা জান্নাতে যাওয়া যাবে সেই পথ তুমি আমারে দেখাও। এবার আল্লাহ বলছে গোলাম তুমি আমার কাছে সব কিছু চাইলে, আমার কাছে সোজা পথ তুমি চাইলে, এবার সোজা পথ তুমি শুনে নাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, গোলাম আমি তোমার জন্য সিরাতুল মুস্তাকিম, যেটা সোজা সরল পথ, যেই পথ ধরে গেলে তুমি সোজা জান্নাতে যাইতে পারবা, সেই পথটা আমি তোমার সামনে বলে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বলতেছি আল্লাহ সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ আমারে দাও যেই পথে আছে নিয়ামত, যেই পথে আছে রহমত, যেই পথে আছে জান্নাত, এই পথটা তুমি আমারে দাও। যেই পথে মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, মিনান নাবিয়্যিন নবীরা যেই পথে গেছে, ওয়াস শুহাদাই শহীদরা যেই পথে গেছে, ওয়াস সালিহিন যেই পথে শহীদরা গেছে, যেই পথে সিদ্দিকরা গেছে, আল্লাহ এই পথটা তুমি আমারে দিয়ে দাও। বলার সাথেই সাথে আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি তোমাকে সরল সঠিক পথখানা দিলাম, সেই পথটার নাম হলো পবিত্র আল কোরআন। এবার আল্লাহর কাছে বলতেছি আল্লাহ সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই পথে নিয়ে যেও না, ওই পথে যেন কোনোদিন আমি পিছলে যেন না পড়ে যাই, যেই পথে ইহুদিরা চলেছে, যেই পথে নাসারা চলেছে, খ্রিস্টানরা চলেছে, আল্লাহ ওই পথ থেকে তোমার কাছে কানে ধরে বললাম আল্লাহ জীবনে তরে যেন ওই পথে কোনোদিন তুমি আমারে নিয়ে যেও না। সূরা ফাতিহা আপনি আর আমি নামাজের সাথে যখন নামাজ পড়ি আল্লাহর সাথে আর আপনার আমার সাথে কথা হয়, কালামুল্লাহ দিয়েই কথা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কথা বললাম আল্লাহর সাথে, ওয়াদা করলাম আল্লাহর সাথে, ওয়াদা করার পরে নামাজ থেকে বের হলাম, নামাজ থেকে বের হওয়ার সাথেই সাথে আপনার আমার কর্মকাণ্ডটা কি হচ্ছে একটুখানি খেয়াল করেন। আপনি মুসলমান দাবি করেন, আপনি মুসলমান দাবি করেন, আমি মুসলিম। মুসলিমের অর্থ হলো আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। যেমন যেমন প্রিয় ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিলেন ক্বালা আসলামতু, হে ইব্রাহিম তুমি স্যালেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি স্যালেন্ডার করলাম, মাথা নত করে দিলাম যিনি সারা বিশ্ব জগতের মালিক, সেই মালিকের সামনে আমি আমার মাথা নত করে দিলাম, আমি স্যালেন্ডার করলাম। সুতরাং তিনি যেই আইন আমারে দিবেন সেই আইন আমি মানতে বাধ্য। এর নাম হলো স্যালেন্ডারকারী, এর নাম হলো মুসলমান। কথা কান ঠিক কিনা? যদি নামাজ পড়েই জান্নাতে যাওয়া যেত, রোজা রাখলেই যদি জান্নাতে যাওয়া যেত, তাসবিহ তাহলিল করে যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই সবার আগেই সে জান্নাতে যেত। কথা বলেন না কেন? যেহেতু নবীজি নিজের জামা খুলে দিয়েছেন, নিজেই জানাজা পড়েছেন, এমন কি নবীজির পিছনে নামাজ পড়েছে। নামাজ পড়ি, রোজা রাখি, তাসবিহ তাহলিল করি, সবকিছু করি, কিন্তু চাই না আল্লাহর কোরআন অনুযায়ী আমার জীবন জিন্দেগি তৈরি করব। আল্লাহর কোরআন অনুযায়ী সারা পৃথিবীর মানুষ মেনে চলবে, আল্লাহর কোরআন অনুযায়ী সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এইটা মনে প্রাণে কোনোদিন চাই না। মামাতা ওয়ালা ইয়াকুযু ওয়ালা ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতুম মিনান নিফাক। নবীজি বলেছেন মামাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, ওয়ালা ইয়াকুযু জীবনে কোনোদিন চাইনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন
চেষ্টা করি, কোনোদিন মনে প্রাণে চাইনি মাতা আলা শুবাতুম মিনান নিফাক। নবীজি বলেছেন তারা মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। ঘোষণা হলো নবীজির। কার কথা বলে? নবীজির ঘোষণা। যদিও সে নামাজ পড়ুক, রোজা রাখুক, তাসবিহ তাহলিল করুক না কেন, তোমার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। যদি তুমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য চেষ্টা যদি তুমি না করে থাকো। প্রিয় ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালানো হচ্ছে। জ্বালানোর সময় অনেক দূরে একটা ব্যাঙ পা উঁচু করে প্রস্রাব করে। কিসের জন্য করো? বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে মারতেছে, আমার খুব দরদ লাগতেছে, আমি চাই না আমি তার মৃত্যু হোক, আমি চাই না তাকে কষ্ট দেয়া হোক, আমি চাই না। বললেন তুমি যে প্রস্রাব করছো, তোমার প্রস্রাব 1 বিঘা কিংবা 1 হাত যাবে, দূরে তো যাবে না, আগুনে তো যাবে না, তাই এই প্রস্রাব করে লাভটা কি? বলতেছে আমার প্রস্রাব 1 হাত কিংবা 2 হাত যেতে পারে, ওই পর্যন্ত যাবে না, কিন্তু আমি চাই আমার যতটুকু শক্তি ক্ষমতা আছে এইটুকু ইসলামের জন্য, নবীর জন্য, তার পক্ষে আমি ব্যয় করে দিলাম। এই ব্যয় করে দেওয়ার কারণে বলা হলো যাও, তোমার প্রস্রাব যদি কোনো নামাজের গায়ে যদি লাগে, সেই পোশাক সে নামাজ পড়তে যাবে, তার নামাজে কোনো ত্রুটি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর অনেক দূরে টিকটিকি ঠিক 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 করে। ঠিক ঠিক করো কেন? বলছে ইব্রাহিমকে মারতেছে, ঠিক মারার দরকার আছে, মারুক, আমি চাই। বলছে তোমার শব্দ কি ওই পর্যন্ত যাবে? যাওয়ার দরকার নাই, আমি চাই আমার এই শব্দটুকু তার বিপক্ষে, তার মারুক, আমি রাজি আছি। প্রিয় ভাইরা আমার, বলা হলো তোমাকে যদি কেউ একবার একটা বাড়ি দিয়ে মারতে পারে, তার আমলনামার মধ্যে আল্লাহ পাক নেকি তিনি লিখে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নিয়াত গুণেই বরকত। আপনি আমি সারা জীবন যদি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন যদি কায়েম নাও হয়, দুঃখ নাই, কোনো ক্ষমতার কোনো সমস্যা নাই, কিন্তু এতটুকু আপনি আমার মনে থেকে বলতে পারবো আল্লাহ তোমার দ্বীন বিজয়ের জন্য, তোমার কোরআন বিজয়ের জন্য আমার চেষ্টা সাধনা সেই দিকেই ছিল। কথা কার ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। এই লোকটা আমলনামা হাতের মধ্যে নিবে, নেয়ার পরপরই লোকটা আমলনামা পড়তে শুরু করবে। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমলনামা নিজেই পড়তে পারবে। আমলনামা পড়তে পড়তে লক্ষ্য করে দেখবে তার আমলনামার ভিতরে অসংখ্য সওয়াব, অসংখ্য নেকি। গোরস্থানে টাকা পয়সা দিয়েছে তার সওয়াব, গোরস্থানের সৌন্দর্য বর্ধন করেছে তার সওয়াব, আল্লাহ কোরআনের মাহফিল শোনার জন্য গেছে সেটা সওয়াব, ইসলাম প্রসার করার জন্য গেছে সেটা সওয়াব। কিন্তু তার আমলনামার মধ্যে লক্ষ্য করে দেখবে অসংখ্য রাস্তা তৈরি করার সওয়াব, অসংখ্য গাছ লাগানোর সওয়াব, অসংখ্য মানুষের মধ্যে বিচার ফয়সালা করে দেওয়ার সওয়াব। এই লোকটা বলবে মালি হাজাল কিতাব, একই আমলনামা লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি আমার জীবনে ছোট বড় যেইটা করেছি কোনো কিছু বাদ পড়ে যাই নাই। আল্লাহ কিন্তু আমি গরিব ছিলাম, আমার কেউ বিচার করার জন্য ডাকতো না, আমার টাকা ছিল না, পয়সা ছিল না, গাছ লাগাইতে আমি পারি নাই, আমার টাকা ছিল না, পয়সা ছিল না, হজ করতে আমি যেতে পারি নাই। আল্লাহ এই সওয়াব, এই নেকি এতগুলো তো আমার নয়, এই নেকি আমার নয়, মনে হয় অন্য কোন ব্যক্তির আমলনামা আমার মধ্যেই ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাই দিয়ে দিবেন। 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা নিসার 85 নম্বর আয়াত, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিব
নাসিবুম মিনহা মাইয়াশফা শাফাতান মাইয়াশফা শাফাতান। তুমি সুপারিশ করেছিলে, তুমি রায় দিয়েছিলে, তুমি তোমার ম্যান্ডেট, তুমি তোমার মনের আশা, মনের আকাঙ্ক্ষা তুমি এমন পক্ষে দিয়েছিলে যেটা দেওয়ার কারণে তার দ্বারা ভালো কাজ হবে, সমাজে ন্যায় নীতিবান প্রতিষ্ঠিত হবে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, আল্লাহর কোরআন অনুযায়ী মানুষ চলবে, মেনে চলবে, এমন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। সেই পক্ষে তুমি তোমার রায়, তুমি তোমার ম্যান্ডেট সেই দিকে দিয়েছিলে। দেওয়ার কারণে ওই ব্যক্তি যতগুলো নেকি, যতগুলো সওয়াব অর্জন করেছে, আমি রব্বুল আলামিন লা যুলমাল ইয়াউম, আমি জুলুম করি নাই। অংশের অংশ হিসাবে তার আমলনামে তো দিয়েছি, আর অংশের অংশ হিসাবে তোমার আমলনামায় মধ্যে আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর একজন ব্যক্তি কিয়ামতের মরু ময়দানে দাঁড়াবে, দাঁড়ানোর পরে ওই ব্যক্তির আমলনামা দেখবে, দেখার পরে বলবে মালি হাযাল কিতাব, এ কি আমলনামা? আমি আমার জীবনে কোন মানুষের মুখে থাপ্পড় মারি নাই, নির্যাতন করি নাই, জুলুম করি নাই, অন্যায় করি নাই, কারোর ফাঁকি দেই নাই, কারোর নির্যাতন নিপীড়ন করি নাই, অসংখ্য মানুষকে বিনা বিচারে ফাঁসির কাস্তে ঝুলাইয়ে দুনিয়া থেকে শহীদ করে দেই নাই, অসংখ্য মানুষকে আমি নির্যাতন নিপীড়ন করি নাই, কোন মানুষকে আমি রাতের বেলা ধরাই দেই নাই, পুলিশের হাতের মধ্যে আমি দেই নাই। 50টা বছর যিনি তাফসীর করেছেন, এরকম মুফাসসিরকে ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেই নাই। এখনই আমলনামার মধ্যে গুনাহ গেল আমার, কেন? গুনাহ তো আমি করি নাই, এই আমলনামা আমার না, আমি নেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ামাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফিলুম মিনহা। তুমি করো নাই, কিন্তু তুমি যার পক্ষে সাপোর্ট দিয়েছিলে, যার পক্ষে রায় দিয়েছিলে, যার পক্ষে সুপারিশ করেছিলে, তোমার সুপারিশ পেয়ে, তোমার রায় পেয়ে ওই ব্যক্তির যত অন্যায় গুনাহের পর গুনাহ করেছে তার আমলনামা গোনার অংশ আমি দিয়েছি, কিন্তু তুমি তার পক্ষে সাপোর্ট দেওয়ার কারণে, রায় দেওয়ার কারণে আমি রব্বুল আলামিন লা যুলমাল ইয়াউম, আজকে জুলুম করিনি, তুমি সেই পক্ষে রায় দেওয়ার কারণে গুনাহের অংশ হিসাবে আমি রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে ঢুকাই দিয়েছি। নাও এইগুলো নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। আপনার আমার রায় যদি ভালো পক্ষে না যায়, ঘোষণাকার সরাসরি 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা নিসা 85 নম্বর আয়াত, বাড়ি যে খুলে দেখতে পারেন। আব্দুল সাত্তার আজাদী বানাই বলছে না কোরআন থেকে বলছে? প্রিয় ভাইরা আমার, এবার চলে আসুন, আপনার আমার রায় যদি খারাপ পক্ষে হয়, গরুহাট থেকে আপনি আম গাছের চারা কিনে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আপনি বাড়িতে লাগালেন, প্রথমবার আম হলো এত টক, বাদুর ধারে কাছে যায় না। ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসলেন, আলেম ওলামাকে ডেকে নিয়ে আসলেন, মিলাদের ব্যবস্থা করলেন, 5 কেজি চিনি তার গোড়ায় ঢেলে দিলেন। দেওয়ার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ লাগাইছি একটু আম, আল্লাহ তুমি ফজলি আম বানাই দাও। পরের বছর যে আম যখন হবে, ও কি টক আম হবে না মিষ্টি আম হবে? কথা বলেন। আপনি আমি দোয়া করতেছি, ইমাম সাহেব দোয়া করে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ যাদেরকে আমরা নেতা বানাইছি, ইমাম বানাইছি, আল্লাহ তাদেরকে তুমি ইমামা, তাদেরকে মুত্তাকি তুমি বানাই দিয়ে দাও। আপনি লাগাইছেন টকু আম, হাজার চেষ্টা করলে যেমন ফজলি আম হবে না, ঠিক তেমনি নেতা বানাইছেন ইসলামের পক্ষে না, আর আপনি দোয়া করবেন আর এমনি ইমানদার হয়ে যাবে? নিশ্চয়ই নয়। সম্মানিত ভাইরা আমার, এজন্য আসুন, কোরআন থেকে সরাসরি আলোচনা বানিয়ে বলছি না, আপনার আমার রায়, আপনার আমার ম্যান্ডেট ভালো পক্ষে হতে হবে, নতুবা কবরে যেয়ে রিহাই পাওয়ার কোনো সুযোগ থাকবে না। কথা গান ঠিক কিনা? সম্মানিত ভাই বাবাজিরা আমার, আজকে এই গোরস্থানের জন্য দোয়া অনুষ্ঠান, এইখানে আপনার আমার আত্মা কলিজা এইখানে শোয়া। অনেক মানুষের কলিজার টুকরা সন্তান বিদায় নিয়ে চলে গেছে। আমার আব্দুল আজিজ ভাই
এন্তেকাল, তার কলিজার টুকরা সন্তান বিদায় নিয়েছে। আমি যেদিন জানাজা এখানে পড়তেছিলাম খুবই কষ্ট লাগতেছিল। এইখানে অনেক আত্মার আত্মীয় বিদায় নিয়ে চলে গেছে। প্রিয় ভাইরা আমার, এই আত্মার আত্মীয়গুলো এই গোরস্থানে তারা শায়িত, তারা শোয়া। এই শবে বরাতকে কেন্দ্র করে আমার ভাইজান তিনি অনেকবার দেখা করেছেন, কথাও বলেছেন। আমরা সবাই সম্মিলিতভাবে সবাই মিলে এখানে আমাদের আত্মা প্রত্যেকে টানা দিয়া এই গোরস্থানে সবাই মিলে আমরা এটা সুন্দর করার জন্য আমাদের পরিকল্পনা, কথা গান ঠিক কিনা? যেহেতু এখানে আমাদের শুইতে হবে, এইখানে যাইতে হবে। আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা